আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। বন্ধুরা আমার, আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের লক্ষ্যে আমাদের যেমনি সত্য ন্যায়ের পথে চলার জন্য তাগিদ দিয়েছেন, ঠিক তদ্রূপ আমাদের পরোক্ষ শত্রু শয়তানের ওয়াসওয়াসা থেকেও সাবধানে চলার জন্য তাগিদ রয়েছে। তাই শয়তান মকরুমের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আমাদেরকে কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে। তাই আমরা আল্লাহ রসুলের পয়গম্বর প্রতিনিধি, উত্তরসূরি, ইমানদার বান্দাবান্দি, মোমেন বান্দাবান্দি যারা রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখার জন্য বলা হয়েছে। শরীয়তের বিধিবিধানের হজের একটি প্যাকেজে শয়তানে কঙ্কর মারতে হয়, এটা শরীয়তের বিধানে। হাকিকতের বিধানে রয়েছে হাকিকতের যে সাধনার বিষয়গুলো রয়েছে, নফসের যে সমস্ত দিক রয়েছে, নফসের 6টি ধাপ রয়েছে, কন্ডিশন রয়েছে, 6 লতিফা রয়েছে। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এরপর আকফা, সের খুফি, বিভিন্ন বিষয় রয়েছে এবং এই লতিফার 70,000 লতিফা রয়েছে। তো এগুলো সাধনার বলে আমাদেরকে আল্লাহ সর্বসময় জিকিরের মাধ্যমে জাগ্রত করতে হয়। এটা কোনো বিতর্কিত বিষয় নয় বা নেগেটিভ চিন্তাভাবনাও করা যাবে না যে আমরা কী বলতেছি বা কী করতেছি। এটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়। ডেভিল হান্ড বা শয়তান খোঁজ বা শয়তান ধরো, শয়তান খোঁজ বা শয়তান ধরো মানে আমরাই আমাদের যে সমস্ত নফসাইতের যে বিষয় রয়েছে এর দ্বারা আমরা আমাদের কর্ম দ্বারা কলঙ্কিত হই এবং সংসার, সমাজ, ধর্মরাষ্ট্রে আমরা বিতর্কিতের মধ্যে পড়ে যাই। তাই আমাদের প্রত্যেকের নফস মানে আমাদের যে জিন্দিগি রয়েছে, যে জিন্দিগি সুন্দরভাবে পরিচালনা করব, করতে পারলে আমাদের আত্মার মুক্তি আসবে। এখানে বোঝার বিষয় রয়েছে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আল্লাহকে জিন্দিগি পরিচালনা করতে হয়। এটা আল্লাহ রসুলের বাণী। আত্মার মুক্তির লক্ষ্যে নফসের আম্বার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা এবং এটার সাথে আরও 6টি লতিফ রয়েছে, কলব, রুহু, আকফা, সের, খফি, নফস, 6টি বিষয় রয়েছে। এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, হাকিকত বুঝতে হবে। বুঝতে পারলেই আমরা এগিয়ে যাব। এই সমস্ত জ্ঞান অর্জন করতে হলে মুর্শিদের ছোট্ট ঘরে আমাকে যাতায়াত করতে হবে। একে জবানা সোহবত আউলিয়া বেহতার আসতে চলে তায়াত বেরিয়া। কিছু সময়ের সোহবত অলিয়া মুর্শিদের সাথে, আল্লাহ প্রেমিকদের সাথে, অলি আল্লাহদের সাথে, প্রিবান্দাদের সাথে, আল্লাহ পাক যাদেরকে ইলমে লাদুন্নি দান করেছেন তাদের সাথে আমি কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারলেই তাদের পক্ষ থেকে যে ফয়েজ দয়া বর্ষিত হয় সেটা থেকে আমরা হয়তো কিঞ্চিত জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।